আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের পার্ট 2 নিয়ে আসলাম, মানে লেকচার 2। তো আজকে আমরা আলোচনা করি উদাহরণ 4 থেকে 7 পর্যন্ত। তো প্রথমে আমরা দেখব উদাহরণ 4। উদাহরণ 4 এ আমাদের বলা আছে a প্লাস b প্লাস c প্লাস d এর বর্গ নির্ণয় করো। তো এটা আগের পারে আমরা যেগুলা করছিলাম ওগুলার মতো একদম সহজ। তো আমরা প্রথমে প্রশ্নটা লিখব। উদাহরণ 4, a প্লাস বি প্লাস সি প্লাস ডি। তো এইটার আমাদের বর্গ নির্ণয় করতে বলছে। তো ভাবো তো এর আগে আমরা কি করছিলাম, আমাদের দুইটা সংখ্যা ছিল, কিন্তু এখানে আমরা চারটা সংখ্যা দেখতেছি। এখন তোমরা ভাবতেছো চারটা সংখ্যা আছে ভাইয়া, এখন এটা কিভাবে হবে? মাথা তো ঘুরে গেল। তো মাথা ঘোরার কোনো চিন্তা নাই, একদম সহজ নিয়মে সলিউশন হবে। তো দেখো আমি কিভাবে করি, অনেক মনোযোগ সহকারে দেখবা। তো এখন আমরা কি করব, এখানে আছে হচ্ছে আমরা প্রথমে এই দুইটাকে আলাদা করব, এই দুইটাকে আলাদা করব। তো আমরা কি লিখব, এ প্লাস বি ব্র্যাকেট দিব, প্লাস আবার ব্র্যাকেট দিয়ে সি প্লাস ডি। তো এখন আমাদের দেখো এইটা এ হয়ে গেল, এইটা হইল বি, ঠিক আছে। তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিব, অল স্কোয়ার। তো আমাদের বর্গ মানেই কিন্তু ভাইয়া স্কোয়ার, ঠিক আছে। তো এখন তারপর আমরা করব, এটা আমরা বর্গ করব। তো এখন আমাদের দেখো কি আছে, এ প্লাস বি। ভাইয়া এ কোনটা? এ হচ্ছে এ প্লাস বি। আর সি বি কোনটা? বি হচ্ছে সি প্লাস ডি। তো এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র ভাইয়া তোমাদের মনে আছে তো? দাঁড়াও আমি পাশে লিখে দিচ্ছি। এ প্লাস বি অল স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের সাইড নোট ভাইয়া। তো এখন কি হবে, এ স্কোয়ার। স্কোয়ার কোনটা ভাই? আমাদের এ এ কোনটা? এ হচ্ছে এ প্লাস বি, তাহলে আমরা এ প্লাস বি স্কোয়ার দিব। এটা হচ্ছে আমাদের এ স্কোয়ার হইল, প্লাস 2। আমাদের এ কোনটা ভাইয়া? এ হচ্ছে এ প্লাস বি, তাহলে আমরা এ লিখব, এ প্লাস বি। আমাদের বি কোনটা? বি হচ্ছে এইটা ভাইয়া, এই যে এইটা, বি সি প্লাস ডি দিব, প্লাস আমাদের বি কোনটা? বি স্কোয়ার। তো এইটা আমাদের বি, তাহলে আমরা কি দিব? বি স্কোয়ার সি প্লাস ডি অল স্কোয়ার। তো এখন আমাদের নিচে সলিউশন করতে হবে। তো ভাইয়া এইটা বুঝছো তো কেমনে হলো? তো আমি আরেকবার বলে দিচ্ছি, আমরা এইটা ধরছি হচ্ছে এ, এটা পুরোটাই কিন্তু আমাদের এ। আর এই যে এইটা পুরোটাই আমাদের বি, এটা পুরোটাই এ, এটা পুরোটাই বি। তারপর হচ্ছে আমরা সূত্র তো জানি, এ প্লাস বি অল স্কোয়ার। তো এখানে কি এ প্লাস বি অল স্কোয়ার আছে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, একদম সহজ। আমরা স্কোয়ার বসাইছি, তারপর টু টু বসাইছি, তারপর এ প্লাস বি 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমরা সহজ নিয়মে সমাধান করব। তো ভাইয়ারা দেখো এইখানে কিন্তু আবার সূত্র বসে গেছে, এ প্লাস বি অল স্কোয়ার, একদম ওইটার মতো। তো লিখে দিবা, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর তারপর দেখো এই যে আমাদের এই দুইটা যে সমীকরণ আছে, এই দুইটা কিন্তু গুণন অবস্থায় আছে। তো এটা আমরা কি করব, এই দুইটা আমরা গুণন করে দিব সহজ নিয়মে। আমাদের টু টু দিব। তারপর আমাদের এখানে দেখো এখন গুণন করতে যাদের ঝামেলা হয়, তোমরা কিন্তু অনেক মনোযোগ সহকারে দেখবা। তো এইখানে দুইটা সমীকরণের যখন গুণন হবে, তখন আমরা প্রথম সমীকরণের যে প্রথমটা আছে ওইটা দিয়ে দুইটাকে গুণন করব ভাইয়া। কি করব, এইটাকে দিয়ে এইটাকে, আবার এইটাকে দিয়ে এইটাকে গুণন করব, ঠিক আছে। প্রথমে যেটা বুঝাইতেছি, তাহলে আমাদের এ গুণন সি, তাহলে কি হবে, এসি। এসি, তারপর আমরা এই যে প্লাসের প্লাস দিব, তারপর হচ্ছে এ ইন্টু ডি, তার মানে এর সাথে ডি এর গুণন করব, তাহলে কি হবে, এ ডি প্লাস। তারপর তারপর এইটার গুণন শেষ, ঠিক আছে। এটার গুণন শেষ, আমাদের ইয়াটা কোথায় দেখি, হুম,
তো আমি এটা বোঝানোর ক্ষেত্রে দিছি, জাস্ট তোমরা লিখবে না। তারপর আমরা কি করব, এই যে সেকেন্ডটা আছে সেকেন্ডটা দিয়ে এইটাকে গুণন করব, আবার এটা দিয়ে এইটাকে গুণন করব, মানে বি দিয়ে সি কেও গুণন করব, ডি কেও গুণন করব, তাহলে কি হবে বি ইন্টু সি, তাহলে কি হবে বিসি প্লাস, তাহলে বি দিয়ে আবার ডি কে গুণন করব, কি হবে আমাদের বিডি। তো ভাইয়ারা দেখতে পাচ্ছ এখানে আমাদের জায়গা কম, তো আমরা এটা নিচে লিখতেছি, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আবার সি, আবার এই যে আমাদের যে বি স্কোয়ারটা আছে এইটা দেখো আবার মানে সূত্র পড়ছে সি প্লাস ডি অল স্কোয়ার, তখন কি লিখবো, এটা সূত্র লিখবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তোমরা আবার ভুলে বসায় দিয়ে আসো না এখানে যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এটা কিন্তু ভুলেও বসাবা না। এটা কি হবে দেখো, এখানে এ হিসেবে আছে কি, এ হিসেবে আছে হচ্ছে সি, আর বি হিসেবে কি আছে, ডি আছে আমাদের এখানে। তাহলে আমরা কি লিখছি, এ স্কোয়ার মানে সি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? তো এখন আমরা পরের অংশটুকু এইখানে করব, এই জায়গায় করতেছি, ঠিক আছে। তো তারপর দেখো আমরা কি করব, আমরা সহজ একটা নিয়ম আছে, তোমরা কি করবা, শুধুমাত্র সাজাবা। দেখো এখানে আমরা কি নিব, এই যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুলোকে আগে আলাদা করবা, এখানে আমাদের জায়গা হবে না, তো লিখবা হচ্ছে এ স্কোয়ার প্লাস, আমরা এ স্কোয়ার নিলাম, ঠিক আছে, তারপর নিব এই যে বি স্কোয়ার, তো এরপর এরপর আমরা কি করব ভাইয়া, একদম সহজ, লিখবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস, তারপর দেখো বি স্কোয়ার আছে আমাদের প্লাস, তারপর দেখো আমাদের কি আছে, এখানে 2 আছে এবং ব্র্যাকেটে কি আছে, ব্র্যাকেটে কিন্তু ভাইয়া এগুলা সব আছে, ঠিক আছে, এগুলা সব আছে। তো আমরা এখানে কি করব, 2 দিয়ে সবগুলাকে গুণ দেব, তাহলে টুর সাথে যদি আমরা এসির গুণন করি তাহলে কি হবে ভাইয়া, 2ac হবে। টুর সাথে যদি আমরা এডি গুণন করি তাহলে কি হবে, 2ad হবে। টুর সাথে যদি আমরা বিসি গুণন করি তাহলে আমাদের 2bc হবে। টুর সাথে যদি আমরা বিডি গুণন করি তাহলে কি হবে, 2bd, ওইটাই আমরা লিখতেছি। তো 2ac প্লাস 2ad প্লাস 2bc প্লাস 2bd। তো ভাই এরপরে কি আছে আমাদের, সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার, ওইটা আমরা লিখতেছি, জাস্ট উঠাইতেছি। তো সি স্কোয়ার প্লাস 2cd প্লাস ডি স্কোয়ার। তো ভাইয়ারা ওই লাইন থেকে এই লাইনে আসছে, তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? তো আমি আরেকবার বুঝাই দিতেছি যাদের সমস্যা হইতেছে। তো আমরা এইটা উঠাবো, ঠিক আছে, শুধুমাত্র অসুবিধা এইখানে দুইয়ের সাথে এই ব্র্যাকেটের গুলা কিন্তু ইনটু অবস্থা আছে, যেগুলো সব আছে সব ইনটু অবস্থায়, তো কি করছি, গুণন করে দিছি। দেখো টুর সাথে এসি তাইলে 2ac, টুর সাথে এডি তাইলে কি 2ad, টুর সাথে আবার বিসি তাহলে কি হবে 2bc, টুর সাথে আবার বিডি তাহলে কি হবে 2bd। তো ওইটাই আমরা লিখছি। এরপর আমরা পরের সলিউশনে যাচ্ছি, পরের সমাধানে। তো এখন কি করব, জাস্ট সাজায় লিখবা, ঠিক আছে, এরপর কি করবা, জাস্ট এগুলাকে সাজাবা, আমি সাজিয়ে দিচ্ছি, তোমরা শুধু দেখো আর লিখো আমার সাথে। তো এ স্কোয়ার প্রথমে লিখবো, এ স্কোয়ার, তারপর কি লিখবা, বি স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ার লিখলাম প্লাস, তারপর প্লাস সি স্কোয়ার, ঠিক আছে, প্লাস ডি স্কোয়ার বসাইলাম প্লাস, এখন শুধুমাত্র সাজাই লিখবা 2ac, ঠিক আছে, এটা লিখছি, এখন লিখবা 2ad প্লাস 2ad, তারপর লিখবা 2bc প্লাস 2bc, তারপর 2bd প্লাস 2bd, ঠিক আছে এই পর্যন্ত। তারপর আরেকটা আছে প্লাস 2cd, ঠিক আছে, এটা আমরা কিন্তু লিখি নাই 2cd। তো আমরা ফার্স্টে কিন্তু একটা বাদ দিছিলাম ভাইয়া, তোমরা কি দেখছো সেইটা? অবশ্যই দেখো না, এই দেখো প্রথমে আমরা 2ab কাটাইছি প্লাস 2ab, তো সব মিলে এটাই আমাদের অ্যান্সার। ওকে, একদম সহজ ভাইয়া। প্রথমে কি করবা,
প্রথমে 4টা সংখ্যা দেখবা আছে, তারপর দুইটা দুইটা করে আলাদা করবা, আলাদা করে সেটাকে কি করবা, বর্গ করবা। তো এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের বি। তো এখন একদম সহজ, আমরা কি এই সূত্র বসাবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো বসাইলাম আমরা এ স্কোয়ার, এই যে আমাদের এ প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তারপর আবার দেখবা আমাদের সূত্র বসছে, যে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র বসছে আবার। তো এইটা আবার লিখবা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপর দেখো এ প্লাস বি টু, তারপরে যে 2 এর সাথে কিন্তু এ প্লাস বি সি প্লাস ডি এই দুইটাই ইনটু অবস্থায় আছে। তো প্রথমে আমরা কি করব, এই যে আমাদের এ প্লাস বি এবং সি প্লাস ডি আছে, এই দুটো আগে গুণন করব, ঠিক আছে ভাইয়া। গুণন করলাম, গুণন করে যেটা আসলো, ওকে। তারপর হচ্ছে এইটা আছে, এটা সূত্র বসাবো, এ প্লাস বি অল স্কয়ার সূত্র আবার বসে গেছে। তো এটা বসাইলাম এইখানে, তোমরা আবার এইটা বসাইও না, এটা কিন্তু তোমাদের বোঝানোর জন্য বসাইছি আমি। তারপর আমরা পরের লাইনে আসি। তো এইখানে শুধুমাত্র আমরা টুর সাথে এগুলার গুণ করে দিছি, ব্র্যাকেটে যেগুলো আছে, এই ব্র্যাকেটে যেগুলো আছে এগুলার গুণ করে দিছি। তো কি কি হয়েছে আমাদের, 2ac হয়েছে, 2ad হয়েছে, 2bc হয়েছে, 2bd লিখলাম। তারপর কি করব, এগুলা কিন্তু আমরা আগের অবস্থায় লিখছি, দেখো এগুলো আমাদের কি ছিল, ওইখানেই ছিল, জাস্ট ওখান থেকে উঠে এখানে বসাইছি। এরপর শুধুমাত্র সাজাই লিখবা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার আদার্স, ঠিক আছে। একদম সহজ অঙ্ক ভাইয়া। তো তারপরে যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা অবশ্যই। এরপরে আমরা যাব উদাহরণ 6-এ যাব আমরা এখন। তো ভাইয়া এখন আমরা করব কাজ। তোমাদের 46 নম্বর পৃষ্ঠায় যে কাজ 3টা আছে, তার মধ্যে আমি 2টা করে দিতেছি তোমাদের। তো প্রথম নাম্বার কাজ হচ্ছে 3xy প্লাস 2x এর বর্গ করো, ওকে। এটাও সহজ, অনেক সহজ। তো প্রথমে আমরা কি করব, অঙ্কটা তুলবো 3xy প্লাস 2ax। তো বর্গ করার জন্য আমরা প্রথমে কি করব, অল স্কয়ার দিব ব্র্যাকেট দিয়ে। এইটাই কিন্তু আমাদের বর্গ ভাইয়া। তো আমাদের এখানে এ কোনটা, এ হচ্ছে এইটা, বি কোনটা, বি হচ্ছে এইটা পুরাটাই 2ax। তাহলে আমাদের সূত্র হবে এখন এ স্কয়ার প্লাস 2a বি প্লাস বি স্কয়ার। তো এইখানে আমাদের সহজ, একদম সহজ, তোমাদের এর আগেও সূত্র দেখাইছি আমি, যে প্রথমে আমাদের অল স্কয়ার বসবে, বর্গ মানেই ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার হবে। তো অল স্কয়ারের পর তো আমাদের এটা আমাদের এ, এটা আমাদের বি, তাহলে হইতেছে স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, ঠিক আছে। এরপর আমরা কি করব, এখানে দেখো স্কয়ারটা কিন্তু 3-এর উপরেও আছে, x এর উপরেও আছে, y এর উপরেও আছে। তাহলে যদি 3-এর উপর যদি স্কয়ার হয়, তাহলে আমাদের কি হবে, 2টা 3 গুণ হবে, স্কয়ার মানে কি ডাবল, 2টা 3 গুণ হয় কি হবে 9। তো 9 এক্স স্কয়ার দিব এখন আমরা, x এর উপর এক্স স্কয়ার, y স্কয়ার প্লাস, এরপর দেখো এখানে 2 3xy 2x, এই তিনটা কি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তাই না। তো এখন আমরা গুণ করে দিব। তো 2 ইনটু, দেখো আমাদের ওখানে কি কি আছে, 2 ইন্টু 3 ইন্টু 2 কি হয়, 2 দুগুণ 4, 3 দুগুণ 6। ও না, সরি সরি, আমারই ভুল হয়েছে, এখানে হবে 3 দুগুণ 6, 6 দুগুণ 12। তো 12 লিখলাম আমরা। এরপর কি হবে ভাইয়ারা, দেখো এখানে কিন্তু 2টা এক্স আছে। তোমরা ভাবতেছো 2টা এক্স এখন গুণন করে কি হবে, যখন আমরা 2টা এক্স গুণন করব, উপর পাওয়ার কি আছে 1, এই x এর উপর পাওয়ার কি আছে 1, ঠিক আছে। তো 1 প্লাস 1 হবে। যখন আমরা 2টা x গুণন করব, পাওয়ার গুণন করব, তখন আমাদের পাওয়ারের উপর যে পাওয়ার আছে ওই পাওয়ারটা যোগ করে দিব, তাহলে 1 প্লাস 1 কত হবে 2, ঠিক আছে। তাহলে x স্কয়ার, তারপর আমাদের y আছে, y ইনটু a দিব, শেষ, এটার কাহিনী শেষ। এখন আমাদের দেখো আবার এইটা আসছে 2ax, এটার পুরাটার উপরে কিন্তু আমাদের স্কয়ার আছে, তাহলে কি হবে 2, 2 এর উপরে স্কয়ার মানে ডাবল 2 গুণন, মানে 2 2 গুণন, ঠিক আছে, 2টা 2। তো 4, 2 দুগুণ 4, এ স্কয়ার এক্স স্কয়ার
তো এটাই আমাদের উত্তর ভাইয়া, ঠিক আছে, একদম সহজ এই অঙ্কগুলা। এরপরে যখন তোমার ক্লাস টিচার করতে দিবে একদম সবার আগে তুমি দেখবা, ঠিক আছে, সবার আগে। তো এখন এরপরে ভাইয়া আমরা যাব হচ্ছে থার্ড নাম্বার কাজে। থার্ড যে কাজটা আছে এটা আমরা উঠাবো প্রথমে। থার্ড কাজ কি আছে? এক্স মাইনাস 5y প্লাস 2z। তো প্রথমে আমরা কি বলছিলাম, তোমরা তো এখানে তিনটা দেখে ঘাবড়ায় যাবে যে এখানে তো তিনটা সংখ্যা বর্গ কিভাবে হয়, আমরা যদি এখানে অল স্কয়ার দেই তাহলে কি হবে? না ভাইয়ারা, এখানে হবে না। তো আমাদের এখনো কি করতে হবে এখানে? এখানে এখানে একটা অনেক সুন্দর একটা ব্যাপার আছে, অনেক সহজ, ঠিক আছে, কিন্তু অনেক সহজ, কঠিন না কিন্তু। এখানে আমরা কি করব, এক্স মাইনাস ফাইভ ওয়াই এই দুটাকে আলাদা করব, আর এইটা আলাদা থাকবে। তাহলে কি হবে আমাদের? এক্স মাইনাস ফাইভ ওয়াই, এটার ভিতরে কি দিব? ব্র্যাকেট দিব, প্লাসের প্লাস বসাইলাম, 2z। এরপর আমরা কি করব, সেকেন্ড বন্ধনী দিয়ে এটাকে এ স্কয়ার দিয়ে দিব। তো দেখো আমাদের কিন্তু এ প্লাস বি অল স্কয়ারের সূত্র অলরেডি হয়ে গেছে। এটা হচ্ছে এ, এক্স মাইনাস ফাইভ ওয়াই, এটাকে এ ধরবো আমরা, এটাকে পুরাটাই এ ধরে নিব, আর এটা কি ধরবো? বি ধরবো, ঠিক আছে। তো এখন আসো পরবর্তীতে। তো এ প্লাস বি অল স্কয়ারের সূত্র তো মনে আছে তাই না? অবশ্যই মনে থাকার কথা, কারণ এ যাবৎ অনেক বলছি যে এ প্লাস বি অল স্কয়ার ইকুয়ালস টু এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার। আর তোমরা যদি কেউ এই সূত্রটা এখনো মনে না থাকে তাহলে ভাববা যাক আর কিছু না কইলাম। তো এ স্কয়ার, এটা হচ্ছে আমাদের এ, তাহলে কি হবে? এ স্কয়ার প্লাস টু, আমাদের এ কোনটা ভাইয়া? এ হচ্ছে এক্স মাইনাস ফাইভ ওয়াই, তাহলে এ দিব এক্স মাইনাস ফাইভ ওয়াই। তারপর বি হবে আমাদের, বি কোনটা? এই যে ভাইয়া আমাদের 2z, 2z বসাইলাম আমাদের, প্লাস বি স্কয়ার, ভাইয়া এখানে বি কোনটা? বি হচ্ছে 2z, 2z আমরা বসাইলাম, এ স্কয়ার। তো একদম সহজ ব্যাপার। তো এখানে আমরা এটাকে এ ধরছি, এটাকে বি ধরছি, তো তারপর আমরা সূত্র বসাইছি, এ প্লাস বি অল স্কয়ারের সূত্র বসাইছি, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, একদম সহজ ব্যাপার। তারপর দেখো এখানে আবার সূত্র বসছে, এ প্লাস এ মাইনাস বি অল স্কয়ারের সূত্র আবার বসছে, ঠিক আছে। তো তো এখন আমরা আবার সূত্র করব। তো এ স্কয়ার মাইনাস, এখানে কিন্তু ভাইয়া মাইনাস হবে, ভুলেও কিন্তু আবার পরীক্ষায় গিয়ে প্লাস দিও না, ঠিক আছে। মাইনাস টু এ, এ ভাইয়া কোনটা? এক্স, বি 2ab প্লাস বি স্কয়ার। তার 2 এবং 2 এই দুইটা কিন্তু ইনটু অবস্থায় আছে, প্রথমে আমরা সংখ্যাগুলা গুণ করব, দেখবো এখানে সবগুলা ইনটু অবস্থা আছে সবগুলা, কিন্তু প্রথমে আমরা সংখ্যাগুলো গুণন করব যেগুলো ব্র্যাকেটের বাইরে আছে, ঠিক আছে। এখানে 2 এবং 2 এই দুটো গুণন করে 4 হইলো, 4 লিখলাম। এরপর দেখো আমাদের এখানে একটা ধ্রুবক সংখ্যা আছে জেড, জেডের সাথে আমরা এই যে ব্র্যাকেটটা আছে, ব্র্যাকেটে কি আছে? এক্স মাইনাস ফাইভ ওয়াই, ওই দুটার সাথে গুণন করে দিব। তাহলে যদি প্রথমে আমরা জেড এর সাথে এক্স এর গুণন করব, তারপর জেড এর সাথে ফাইভ ওয়াই এর গুণন করব, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে? জেড, বন্ধু এখানে তো ভুল হয়ে গেল, মানে 2z এর সাথে এই দুইটারই গুণন হবে। হেৎ, না না শেষ করবো, এটা শেষ করবো, দাঁড়া। কয়টা বাজে? লেট করছে কেটা কয় দেখি। এক্স মাইনাস ফাইভ ওয়াই ইন্টু 2z। তো ভাইয়ারা দেখো এখানে 2z আর এক্স মাইনাস ফাইভ ওয়াই এই দুইটা কি আছে? ইনটু অবস্থায় আছে। তোমরা প্রথমে কি করবা? এই ব্র্যাকেটের বাইরে দুইটা গুণন করে দিবা, তাহলে কি হবে? এখানে 2 × 4, এই যে 2 আর 2 গুণন করলা 4 ইন্টু জেড, তাহলে 4z ইন্টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস, তো এটা জাস্ট ভাঙ্গাই দিবা, 2 এর উপরে স্কয়ার আছে, জেড এর উপরে স্কয়ার আছে, 2 এর উপরে স্কয়ার থাকলে কি হবে ভাইয়া?
রুট স্কোয়ার থাকলে ইকুয়ালস টু দুই গুণন হবে, তাহলে 2 দুগুণ 4, কি হবে আমাদের 4 হবে জেড স্কোয়ার। এরপর আবার আসি, এরপর এক্স স্কোয়ার মাইনাস, এখন এটা তিনটাই আমাদের গুণন অবস্থায় আছে, তাহলে 5 × 2 কত হয় আমাদের, 5 দুগুণ 10, এক্স ওয়াই লিখবো, এক্স ওয়াই আছে, প্লাস এখানে 5 এবং ওয়াই দুইটার উপরে স্কোয়ার আছে, তাহলে আমাদের দুইটা 5 গুণন হবে এখানে, 5 5 25 ওয়াই স্কোয়ার প্লাস, এখন আসো, এখন আমাদের এই যে 4z আছে, 4z ভাইয়া এই ব্র্যাকেটের সাথে কি অবস্থায় আছে, যোগ অবস্থায়, মাইনাস অবস্থায়, নাকি ভাগ অবস্থায়, নাকি গুণন অবস্থায়? এখানে তোমরা দেখতে পাইতেছো এটা গুণন অবস্থায় আছে, তাহলে কি হবে আমাদের এখানে 4z এর সাথে একবার x এর গুণন হবে, 4z এর সাথে একবার 5y এর গুণন হবে। তো 4z এর সাথে x এর গুণন করলে কি হবে, 4xz। এরপর এই দেখো এইখানে হচ্ছে আসল ব্যাপারটা, এখানে মাইনাস, এখানে মাঝখানে দেখো মাইনাস আছে, তাহলে আমাদের কি হবে, এই প্লাস এবং এই মাইনাস মিলে হবে প্লাস, মাইনাসে মাইনাস হবে, মাইনাস বসাইলাম আমরা। তো এরপর 4z ইন্টু 5y, তাহলে কি হবে 4 5 20, আর আমাদের yz, ঠিক আছে, প্লাস 4z স্কোয়ার, একদম ইজি, এখন জাস্ট সাজায় লিখবা। তো এক্স স্কোয়ার প্লাস, এরপর লিখবা জেড স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, ও সরি আমার ভুল হয়েছে, এখানে হবে প্লাস 25 ওয়াই স্কোয়ার প্লাস 4z স্কোয়ার, তারপর এটা লিখবা মাইনাস 10 এক্স ওয়াই প্লাস 4xz মাইনাস 20 yz, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সো ভাইয়া একদম সহজ, আমাদের এই লাইনটা কিন্তু অ্যান্সার আসছে, ঠিক আছে, তোমরা যদি এই লাইনটাও রেখে দাও তাও হবে বোর্ড পরীক্ষায়, কিন্তু যদি একটু সাজায়া দাও তাহলে স্যার ভাববে যে এটা ভালো স্টুডেন্ট, একটু নাম্বার বেশি দেয়, মানে নাম্বার বেশি দিবে হালকা ভুল হইলেও, ঠিক আছে। এখন তোমাদের পুরাটা একটু সামারি করে দিচ্ছি। তো প্রথমে তিনটা সংখ্যা থাকবে আমাদের কি থাকবে, তিনটা সংখ্যা থাকবে ভাইয়া। তিনটা সংখ্যা দেখলে ঘাবড়ায়া যাওয়ার কোনো দরকার নাই। প্রথমে কি করব, দুইটা সংখ্যাকে আমরা আলাদা করব। তো ব্র্যাকেটের সাহায্যে আলাদা করলাম, করে প্লাস 2z রাখলাম এখানে, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অল স্কয়ার দিব। তারপর আমাদের কি হইলো ভাইয়া, এখানে এইটাকে এ এটাকে বি ধরলে আমাদের হয়, সূত্র বসে যায় এখন, এ প্লাস বি অল স্কয়ার, এর সূত্র হয়ে যায় এখন আমাদের। তো এরপর আমরা সূত্র বসাইলাম, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো এরপর দেখো আমাদের আবার সূত্র বসে গেছে, তোমরা কিন্তু এই জিনিসটা পরীক্ষার মধ্যে ভুল করিও না, যে এইটাকেই উত্তর লিখে দিয়ে আসিও না এখানে ভাঙ্গাইয়া, এই জায়গায় আবার সূত্র হবে। তো আমরা আবার সূত্র বসাইলাম, এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস, এই যে এখানে দেখো 2 এবং 2z আমাদের ইনটু অবস্থায় আছে, তো এটা আমরা লিখলাম 4z, তারপরে এইটা ব্র্যাকেটে যা আছে তাই রাখলাম, তারপর এটাকে ভাঙাইলাম। তারপর দেখো এইখানে নিচের লাইনে এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার রাখলাম আমরা, তারপর এইটা আমরা গুণ করে 10xy হইলো আমাদের, তারপর এইটা হইলো। তারপর দেখো আসল ব্যাপার হচ্ছে এইখানে 4z এবং x - 5y এই দুইটা গুণন হবে, তো গুণন করে আমাদের কি আসছে 4z, আর x গুণন করে 4xz। তারপর এখানে মেইন ব্যাপার হচ্ছে এবং এই প্লাস এবং এই মাইনাস, এ মাইনাস মিলে কি হবে, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তো ভাই এখানে মাইনাস হবে, তোমরা আবার পরীক্ষার সময় বলে প্লাস লিখে দিয়েছো না। তারপর 4z স্কয়ার লিখলাম, তারপর শুধুমাত্র সাজায় লিখছি। তো আজকে এ পর্যন্তই, আমার বন্ধুরা অনেক লেট হইতেছে বুঝছো, ওর গ্রামার ক্লাস আছে। তো টাটা বাই বাই।